ফেতরা এমন একটা জিনিস, আমরা একটা ঘটনা থেকে শিক্ষা পাই। কোনো এক গ্রামে এক বিধবা মা ঈদের আগের দিন কান্নাকাটি শুরু করে দিয়েছেন। দুটি সন্তান, ছোট ছোট দুটি সন্তান, স্বামী আগেই মারা গিয়েছে। ঘরের ভিতরে আধা কেজি চাউল, 1 কেজিও না, মাত্র আধা কেজি চাউল। কিছুক্ষণ পরে পরে সন্তান দুটি মায়ের কাছে আসে, মা আমাদের কি ঈদের জামা কাপড় হবে না? ও মা, আমাদের কি ঘর থেকে কি সেমাইয়ের গন্ধ আসবে না? আমরা কি নাস্তা খাইতে পারবো না? আমরা কি ঈদ করতে পারবো না? আমরা কি খুশি হইতে পারবো না? আমাদের কি সেমাইয়ের গন্ধ আসবে না? মা কান্নাকাটি করতেছেন সন্তানদেরকে নিয়ে, চোখ থেকে অঝরে পানি পড়তেছেন। বিধবা মা, স্বামী কিছুদিন আগে মারা গেছে। মানুষের বাসায় বাসায় কাজ করে করে কোনো মতে জীবন চালায়, সন্তানদেরকে মানুষ করে। এর মধ্যে আবার রমজান এসে গেছে, ঈদের আগের দিন সন্তানরাও কান্নাকাটি করে, কি করবে জানে না। হঠাৎ করে ওই গ্রামের মধ্যে একজন বড়লোক ব্যবসায়ী ছিলেন। জুমার মসজিদে ইমাম সাহেবের খুতবা শুনলেন। ওই ব্যবসায়ী নামাজ ঠিকই পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, যাকাত দিতেন, কিন্তু ফেতরার কথা তিনি ভাবতেন না। ফেতরাতে এত একটা গুরুত্বপূর্ণ বিষয় কোনোদিন অনুভব করতেন না। একদিন জুমার মসজিদে বয়ান শুনে তার মনটা গলে গেল, অন্তর কেঁপে উঠল, হৃদয়টা গলে গেল, নরম হয়ে গেল। খুঁজতে লাগলেন গ্রামের মধ্যে কে আছে এমন অসহায় ব্যক্তি যাদেরকে ফেতরা আদায় করে দিলে আমি খুশি হতে পারবো, আমার আল্লাহ খুশি হবে এবং ওই পরিবারটি বিভিন্নভাবে আনন্দিত হতে পারবে। খুঁজতে লাগলেন, খুঁজতে হঠাৎ করে গ্রামের এক কোণের মধ্যে একটি ঘর পাইলেন, ছোট্ট একটি টিনের ঘর, বৃষ্টি আসলে পানি পড়ে, থাকার মতন না। ওইখানে এক বিধবা মা দুটি সন্তান নিয়ে থাকতেছেন আর কান্নাকাটি করতেছেন, আল্লাহর দরবারে প্রার্থনা করতেছেন, মালিক আজকের বুঝি, এবার বুঝি আমাদের ঈদ হবে না। ও দয়ার মালিক, সন্তানরা কাঁদতেছে, কেমন করে সন্তানদের খুশি করতে পারি? দয়ার মালিক, বান্দার যেখানে চেষ্টা শেষ ওইখানে আপনার শুরু হবে। ও দয়ার মালিক, সন্তানদের চোখের পানি আর সহ্য করার মতো না। ব্যবসায়ী মহিলা কাঁদতেছেন, ওদারে ব্যবসায়ী লোক খুঁজতেছেন কাকে দেওয়া যায়। খুঁজতে ছোট্ট একটি টিনের ঘর পাইলেন। টিনের ঘরের মধ্যে একটি বিধবা মা কান্নাকাটি করতেছেন সন্তানদেরকে নিয়ে। জানতে পারলেন ঈদের দিন তার ঘরে আধা কেজি চাউল আছে, ঈদ করার মতন কোনো সামর্থ্য নাই, সন্তানদেরকে কেনাকাটা করে দেওয়ার মতন কোনো সামর্থ্য নাই, ঘরের মধ্যে খাবার নাই, সেমাই কেনার মতন, আসবাব কিছু কেনার মতন কোনো সমর্থন নাই। ওই লোক, ব্যবসায়ী লোক, ওই দিন রাত্রে, ঈদের দিন রাত্রে ঘরের সামনে যত কিছু প্রয়োজন, চাউল, আটা, গম, তেল, সেমাই, যত কিছু লাগে সব কিছু ঘরের দরজায় রেখে গেলেন। সকালবেলা বিধবা মা যখন দরজা খুলে দেখে যে ঘরের সামনে কত কিছু দেখা যায়, কে জানি রেখে গিয়েছেন, না জানি কে জানি রেখে গেছেন, এইরকম করতেছেন, কল্পনা করতেছেন। হঠাৎ করে খবর আয়, এই সমস্ত সব কিছু তোমার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু তোমার জন্য। মালিকের দরবারে শুকরিয়া জানায় মা, ও দয়ার মালিক, বান্দার যেখানে চেষ্টা শেষ ওখানে আপনার শুরু। আজকে আপনার কাছে সাহায্য হচ্ছে আমি আল্লাহ, দেখেন আপনি আমার জন্য কত কিছু পাঠিয়ে দিলেন। ওই বড় লোক, ব্যবসায়ী লোক বলতেছিলেন, এবছরে আমি যে ফেতরা আদায় করে যত খুশি হয়েছি, যেভাবে আনন্দিত হয়েছি, আর কোনো বছর আমার জীবনের শুরু থেকে এত আনন্দিত আমি হই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।